মাতৃভাষা মানে মায়ের ভাষা। দুনিয়ার সব দেশের নিজ নিজ ভাষা রয়েছে। এ ভাষা তাদের মুখের ভাষা, মায়ের ভাষা, স্বপ্নের ভাষা এবং জীবনযাপনের ভাষা। মায়ের কাছ থেকে এ ভাষা শেখা হয় বিধায় এর নাম হয়েছে মাতৃভাষা। আল্লাহ তাআলা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল দুনিয়ায় প্রেরণ করেছেন। আল্লাহর পক্ষ থেকে তাদের ওপর নাজিলকৃত আসমানি কিতাব তার স্বজাতির মাতৃভাষায় প্রচার করতেন। সূরা আর রহমানে আল্লাহ তাআলা বলেন, করুণাময় আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন মানব প্রাণ, তাকে শিখিয়েছেন ভাষা বয়ান। সাধারণ মানুষকে তিনি ভাষা শিখিয়েছেন পরোক্ষভাবে অন্যের সাহায্যে, কিন্তু মানবজাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে তিনি ভাষা শিখিয়েছেন প্রত্যক্ষভাবে অকৃত্রিম উপায়। সূরা বাকারায় আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহ আদমকে শেখালেন সব বস্তু সামগ্রীর নাম। সূরা ইব্রাহিমে বর্ণিত আছে, আল্লাহ তাআলা বলেছেন, আমি সব রাসূলকে তার নিজ জাতির ভাষাভাষী করে পাঠিয়েছি, যাতে তারা পরিষ্কার করে বোঝাতে পারে। মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের ভাষা ছিল ইব্রানি, তাই তাওরাত নাজিল হয়েছে ইব্রানি ভাষায়। হযরত দাউদ আলাইহিস সালামের কওমের ভাষা ছিল ইউনানি, তাই জাবুর কিতাব নাজিল হয়েছে ইউনানি ভাষায়। ঈসা আলাইহিস সালামের গোত্রের ভাষা ছিল সুরিয়ানি, তাই এ ভাষায় ইনজিল কিতাব নাজিল হয়। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের ভাষা ছিল আরবি, তাই আরবি ভাষায় কোরআন নাজিল হয়েছে। মাতৃভাষা গর্ব করার বিষয়। নিজ মাতৃভাষা সম্পর্কে গর্ব করে মহানবী সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম বলতেন, আরবদের মধ্যে আমার ভাষা সর্বাধিক সুললিত, তোমাদের চেয়েও আমার ভাষা অধিকতর মার্জিত। আল কোরআন কুরাইশদের ভাষা ও উচ্চারণ রীতি অনুসারে অবতীর্ণ হয়, কিন্তু ইসলাম ভাষাগত আঞ্চলিকতা অর্থাৎ মাতৃভাষার প্রতি এতটাই গুরুত্ব দিয়েছে যে আরবের বিভিন্ন পঠন রীতিতে কোরআন পাঠ করার অনুমতি দেওয়া হয়েছে। প্রসিদ্ধ হাদিস গ্রন্থ মুসান্নাফে ইবনে আবি শায়বা, এখানে শিষ্টাচার অধ্যায় রয়েছে, যেখানে সন্তানকে ভাষা শিক্ষা দেয়া হয় এবং সন্তান যদি তাতে ভুল করে তাকে শাসন করার কথাও বলা হয়েছে। আদিপিতা আদমের সন্তান হয়েও মানুষের যেমন গোত্র গাত্রবর্ণ, স্বর ও সুরের রুক্ষতা, কোমলতা এবং দেহের উচ্চতা ও খর্বতা রয়েছে, তেমনি আছে ভাষার ভিন্নতাও। একটি ভিনদেশী ভাষা পর্যটকদের জন্য একজন ঘনিষ্ঠ বন্ধুর মতো কাজে আসতে পারে। তাছাড়া জ্ঞান বিজ্ঞানের বহু মুক্তামাণিক্য রত্নভাণ্ডার ভিনদেশী ভাষায়ও পাওয়া যায়, আর এই বিষয়টিকেও ইসলাম নিরুৎসাহ করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম যায়েদ ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইহুদিদের ইব্রানি ভাষা শিখতে নির্দেশ দিয়েছিলেন। ইসলামের দাওয়াত ও ধর্মপ্রচারে মাতৃভাষার গুরুত্ব অপরিসীম, কেননা এই ভাষার মাধ্যমেই কারো কারো হৃদয় জয় করার, কাউকে মুগ্ধ আবিষ্ট করার আশ্চর্য এক ক্ষমতা রয়েছে। সুমনা মুস্তফা, প্রবাস খবর।